বাসার বাসা কোন জায়গা? শেওড়াপাড়া বাসার কারো নাম্বার মনে আছে? মনে নাই? আপনারা একটু ওনাকে নিয়ে পুলিশ বক্স আছে না, ওখানে নিয়ে যান। এই জায়গা ভালো না, এই জায়গায় 2-3 জন আছে চিন্তাই করে চেষ্টা করতেছে। আমরা থাকি তো না জানি, সামনে ওকে ওই পুলিশ বক্সের ওই কোনায় নিয়ে রাখেন, এই থেকে রাখেন, ঠিক আছে? কেমনে কি হইলো? কর্নারিং করতেছে। হেলমেট ছিল না মাথায়? হেলমেট না থাকলে হবে? এটা অ্যাম্বুলেন্স কল দিব ভাই। বাসার বাসা কোন জায়গা? শেওড়াপাড়া বাসার কারো নাম্বার মনে আছে? মনে নাই? কোথায় ব্যথা পাইছেন? বা বাসার কম করে সবারই মুখে কালি মাখি দিয়ে কালি সেন্সলেস হয়ে গেছে। ওনার সাথে কে কে ছিল? বাসার নাম্বারটা একটু বলেন তো। 0 ওনার ফোন নেই? ফোন দেখেন, ওনার মোবাইল থেকে কল দেন। ওনার মোবাইল থেকে কল দেন। মোবাইল দেন। আপনার বাসার কাউরে ফোন দেই? ফোন দেই। হ্যাঁ, আপনার মোবাইল করবেন? মোবাইল দেন। এই অবস্থা যাইতে পারবে না, হেলমেট মাথায় ছিল না। একটু উপরে উঠে বসান। পানি আছে কারো কাছে? একটু পা ধরেন, পায়ে ব্যথা পাইছে বেশি। না না, পায়ে বেশি ব্যথা পাইছে। আগে বসান। আমি ওটা বলছিলাম ওনার পায়ে ব্যথা পাইছে বেশি। পা সোজা করতে পারতেছে না, পাটা দেখেন তো। দাঁড়ান, পা ওইভাবে মোড়া দিয়ে না, পা ওইভাবে মোড়া দিয়ে না। একটু হাওয়া বাতাস, আসতে দেন, আসতে দেন। গাড়িতে পানি নিয়ে আসেন তো। আল্লাহ, হেলমেটটা পড়লে হয়তো বা এতটা ইয়ে হইতো না। 3 মিনিট আগে ফেলালো। এই যে এইখানটা বসছে। ওই স্লিপ করছে, চাকা স্লিপ করছে। না, এগুলো ভয় কথা বাবা, এখানে সমস্যা আছে। কি কথা বলেন না ওনাকে? না, এই যে এখানটা স্লিপ টানছে তো। এই কোনা তো আর কোনা কর্নারিং। আর ওনার মেন সমস্যা মাথায় হেলমেট ছিল না, এটাই সমস্যা। মাথায় কোথাও লাগছে কি দেখেন তো। না তাহলে এই যে পায়ে বেশি ব্যথা হয়েছে উনি। এই পায়ে বল পান। না না, একটু খাক। মাথা হালকা পানি। ওনারা কই? আমি নির্ঘাত করতাম ওনার যে অবস্থা, আমি আল্লাহ হাতে ধরে বাঁচাইছে আমাদের। হাত দিন একটু মাথা টেনে দেন, হাত দিয়ে টেনে দেন। হ্যাঁ, ওইরকম করে দেন। এইখান থেকে একটু হাত দিয়ে পানি দিয়ে দেন। হ্যাঁ, এবার মাথাটা একটু মুছে দেন, নাহলে ঠান্ডা লেগে যাবে আবার। একটু ঘাড়ে দিয়ে দেন, ঘাড়ে। হ্যাঁ, না, ওনার পায়ে ব্যথা লাগছে, মারাত্মক ব্যথা লাগছে। ভাইয়া, আপনার বাসায় একটু ফোন দিই, কেউ আসুক, ওইটাই ভালো হবে ভাইয়া। বা আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে একটু ফোন দেন। একা যাইতে পারবেন না ভাইয়া?
5 মিনিট আগে এবারে একটু পানি দেন না ভাই, খাইতে দেন। না পানি খাও গাড়ি চাবিটা ওনার কাছে পাইছি গাড়িটা ওনার আচ্ছা ওনার কাছে থাক, ওনার কাছে থাক। আমি নিয়ে দিছি গাড়ি চাবি আছে না? আচ্ছা মুখটা একটু ধুয়ে দেন। এবার একটু মুখটা দিয়ে পানি খেয়ে নেন। ঠিক আছে আপনি সব কক্কা নিয়ে এসেছিল। পানি খাবেন না এটা দেখো। এবার একটু পানি দেন। পানি খাইছেন? টিস্যু দিয়ে মুখটা মুছে নেন। তিনজন পড়তে বলো। আজকে মানে পড়ছে? বলি না এই কোনা দিয়ে তুমি সাবধানে যাবা। ধীরে ধীরে যাইতেছে এবারে আলো নাকটাকে এই সাইডে সিলছে না ভাইয়া? হ্যাঁ এই সাইডে সিলছে। হেলমেট পরেন, মাথায় হেলমেট। একটু হেলমেট না পরলে ভাইয়া এই যে মাথার যে ধাক্কাটা খাইছেন এটা খাইতেন না। মাথায় ধাক্কা খাইছে তো। এই জন্য একটু চেঞ্জ হয়ে গেছে। ভাই একটু পাটা নাড়ান তো। এই পাটা নাড়ান, আপনার এই পাটা নাড়ান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওর পা কেটে গেছে। কিচ্ছু হয় না একটু হাঁটাচলা করেন, উপরে একটু হাঁটেন। ভাই আপনি উপরে একটু হাঁটেন। জুতাগুলো পাই দিয়ে হাঁটু জুতা পাই দেন। জুতাগুলো পাই দেন জুতা পাই দেন। পাই দিয়ে আস্তে আস্তে একটু হাঁটা চলা করেন ভাইয়া একটু হাঁটেন। দেখি একটু হাঁটেন। আস্তে 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 ভাই আস্তে আস্তে আস্তে। এই পায়ে কি বেশি ব্যথা লাগছে? কিন্তু হঠাৎ করে এখানে মাথা চেক করলে ও আমি তো ভাই আপনার ব্রেকে আমি উপরে যেতাম আমি নিজে বলতে পারবো ওই তো যাক আল্লাহর রহমতে অল্পের উপর দিয়ে আমি তো ব্রেক আল্লাহর রহমতে অল্পের উপর দিয়ে গেছে, এটা আলহামদুলিল্লাহ। আপনি ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে একটু ফোন দেন ভাই, কেন আপনি এই ভাই একা যাইতে পারবেন না। হ্যাঁ কোনো ফ্রেন্ড থাকলে এখন আল্লাহর রহমতে অল্পের উপর দিয়ে গেছে, এটাই আলহামদুলিল্লাহ। যে পিছনে কোনো গাড়ি টাড়ি কোনো কিছু ছিল না। গাড়ি ছিল পিছনে আমরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে আছি আমাদের আবারটা করে আসছে ভাইয়া গরু আবারটা করে আসছে আমাদের আপনি একটু হাঁটাচলা করেন, একটু হাঁটাচলা করেন। যাইতে পারবে একটু দেখলে কোনি আছে আর একটু ওই করে বললাম কেন আমি এটাই বলতে পারবো না ওইটা বুঝলে তার পড়তেন না, ওই সময় সেন্স হয়তো আমি একদম সম্পূর্ণ দেখছি আপনি কেমন করেন টিস্যু নেই আর কারো কাছে, তাহলে ভাই একটু এটা মুছতো। আমি দেখছি আমাদের গাড়ি পিছনে ব্যাপারটা হচ্ছে কি, এই কোনার রাস্তাটা খারাপ, তাতে মানে সোজা করে রাখতে হবে ভাই। গাড়িটা কই উঠেছে আর না সব থেকে মেন সমস্যা এই যে এটা এই পিস, এই যে পিসটা মাথায় উনি ব্যথা পাইছে, এই সাইডে ব্যথা পাইছে, হাতে তো পাইছেই। মাথাটা বেরো এখানে কাছে ভাই, আপনি কি যেতে পারবেন? আর একটু বসবেন একটু রিল্যাক্স করেন আর একটু বসে যান, ধীরে সুস্থে যান ভাইয়া। আরো 5 মিনিট বসেন সব থেকে ভালো হয় ভাই, আমি বলি সব থেকে ভালো হয় আপনার ফ্রেন্ডের ফোন দেন, কেন আজকে জ্যাম 3-4 মিনিট লাগবে যেতে জ্যাম এরিয়া তো। আপনি চলেন, আপনার পিছনে আমরা যাই গিয়ে। দেখলে না বাইক ঠিক আছে ভাই, গাড়ি ঠিক আছে, গাড়ির সমস্যা হয়নি। শুধু আপনার ওই সাইলেন্সারের উপর যে কাভারটা আছে আর ওই যে এটা সমস্যা। মানে আমার বাইকে আরেকটু আমার বাইকটা বের হলে আমি হেলমেট ভাইয়া একটু বসেন, আবার একটু বসেন, আপনার একটু বসেন, আমরা আছি এখানে, অসুবিধা নাই, আপনার একটু বসেন। আপনার সব থেকে ভালো হয় যদি কাউরে একটু ফোন দেন, এটাই ভালো হয়। আশেপাশে যদি কেউ থেকে থাকে তার একটু ফোন দেন। ওটা হাওয়া বাতাস আসছে তো একটু। উপর থেকে বলতে গেলে আপনি তো প্রথম দৃশ্য দেখেন নাই কইরা একদম মনে করেন যে চিটে পড়ে রয়েছে মানে কোনো লড়াচড়া না এটাই তো ভয়ের বিষয়। আমি হ্যাঁ আমার গাড়ি ওনার গাড়ি ব্রেক করা দেখে আমার মনে পড়া দেখে আমি যেভাবে ব্রেক করছি আমি তো ওনারে নিয়েও করতাম। আমি তো মনে করেন যে মিনিমাম 60% অ্যাক্সিডেন্টের মধ্যে গেছিলাম গা। যাক আমি যখন দেখি সেটা পড়ি গিয়ে সামনে পড়ে গেছে মানে পড়ে গিয়ে মানে সেন্স হারিয়ে ফেলছিল। হ্যাঁ আমি জুতাও খুলে গেছে আমি যখন পাতলা খালি হয়েছে জুতা মতো সব ফালা দিয়ে আগে ওনারে ধইরা উড়াতে পারতাছি দুই জায়গা আর দেখছেন ভাইয়া, হেলমেটটা পরবেন, সবসময় হেলমেটটা পরবেন। আপনার মাথার যদি কিছু হয়তো, আপনি সবসময় হেলমেট পরার চেষ্টা করবেন। পিছনে একটা প্রাইভেট থাকলে তো আরো সমস্যা হয়ে যেত না। আপনি করার পরে আপনি নিজে সরে যেতে পারতেন। ভাইয়ের বাইক তো মানে আমার বাইকটা বের বুঝতে পারছি, তারপরও নিয়ে বের হন বাইক আপনি যে বাইক নিয়ে বের হন আপনি হেলমেটটা পরে বেরোবেন, তাহলে কি হবে মাথাটা সেফ থাকবে।
জোর করে না, একটু সমান কথা শুনুন। আপনি আপনি যখন চালাই আসেন তখন কিন্তু আপনি সেন্সে কাজ করে নেই দেখে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আবার চালাইতে গেলে এরকম আরেকটা হবে, কারণ আপনি টমার ভিতর পড়ে গেছেন এখন। এটা কিন্তু অতটা হাই রোড না, কিন্তু সামনেরটা কিন্তু বেশি হাই। এখন যখন আবার যাবে তখন আবার একটু নার্ভাসনেস কাজ করবে। এমনিতেই ভয়ের তখন ভিতরে আর তাছাড়া মেন সমস্যা সামনে যে শেওড়াপাড়ার যে রোডটা, ওটা তো অনেক হাই রোড, তো এটা তো অতটা হাই না, তা আল্লাহর মতে ইয়ে হয়ে গেছে, অল্পের উপর দিয়ে গেছে। আমি চিন্তা করতেছিলাম যে রোডটা স্লিপ, মানে আমি এখান থেকে আরে- চিন্তা করতেছিলাম যে অ্যাক্সিডেন্টটা হবে নাকি, মানে স্লিপ তো আর বৃষ্টি হয়েছে তো, এই কারণে মানে এই চিন্তা করতে করতে মানে আপনি পড়ে গেছেন। বুঝতে পারছি, কিন্তু ভাই এখন আপনি কত ফোন দেন, দিলে কি হবে? জীবনের মূল্যায়নটা সবচেয়ে বেশি তো হয়। আশা করে নিয়ে গেলে আমরা ওইটা মনে ভালো করেন একটা হবে। স্থির হতে পারতাম, হ্যাঁ। বুঝছেন যে আপনি ঠিক মতো বাসায় চালাইতে গেলে পৌঁছে উনি ভয় আমি পাচ্ছে। চালা যেতে পারবো, কিন্তু হঠাৎ করে মনে হলো যে মানে আমার কি বলবো, এইটাই তো বুঝতে পারতেছি ভাইয়া। আপনি কাউরে একটু ফোন দেন, আমরা আছি এখানে, আপনি টেনশন নিয়েন না, আপনি টেনশন আপনি নিয়েন না। কাজ করেন ভাই, আপনি একটা নাম্বার দেন, আমরা ফোন দিই। প্রবলেম আমি দেখি আমার যেতে পারবো বাইক নিতে গেলে যাওয়া আপনি বাইক নিয়ে যাওয়ার চিন্তা করেন না ভাই, সেটার পরে আমার বাসা তাও তো আমরা জানি। অনেক দূর এবং জ্যাম অনেক ভাইয়া, চিন্তা করেন না, অনেক জ্যাম। সাথে সাথে আপনার মনে করে ঘুরে গেছিলেন, আপনি চালাইতে পারবেন না ঠিক মতো। আপনি কাইন্ডলি একটু ফোন দেন ভাই, সবার কথা। আপনি আমাদের কথাটা শোনেন, হ্যাঁ এটুকুনি তো এই জন্য তো বলতেছি, আমরা তো বুঝতে পারতেছি, কেউ একজন আসলে মনে করেন যে আমরা একটু স্বস্তি পাচ্ছি, আমরা একটু ইয়ে থাকতে পারবো। মানে কেউ আসছে? সঠিকভাবে বাসায় পৌঁছতে পারছি। বাকি দুজন যারা পড়ছে তাদের কিছু হয়েছে? না, আগে যারা পড়ছে ওদেরকে আমরা দেখি না, আমরা শুধু বাইরে দেখছি। ওনারা হয়তো বা চলে গেছে। এমনি ভাইয়া কাজ করেন, বাইকে গিয়ে আপনি একটু বসেন, দেখেন আপনি মানে কন্ট্রোল করতে পারেন। পারবে না, পারবে না। না এই তো। এই পায়ে বেশি ব্যথা হয়েছে। ওটা লাগবে না, ওটা নষ্ট হয়ে গেছে। লাগবে কিনা জানি না, আপনারা ওইটি পাইছেন আর কি পাই হ্যাঁ, সেটা লাগে। ওটা নষ্ট হয়ে গেছে। আপনি পারবেন না ভাইয়া, যাইতে পারবেন না। এমনি আজকে মঙ্গলবার, অনেক জ্যাম থাকবে, শেওড়াপাড়া তো ফোন দেন ভাইয়া, জ্যাম জীবনের থাকবে অনেক। মূল্যায়নটা আপনি এইভাবে রিস্ক নিয়েন না। বাইক চলবে, কিন্তু আপনি ব্যালেন্স পাবেন না। বুঝছেন না তো ভাই, আপনি বুঝতেছেন, আমি তো দেখতেছি। আমরা দেখতেছি, আমরা দেখেই আপনাকে বলতেছি। দাঁড়াইতে পারতেছি না। আস্তে আস্তে মানে নরমালি আস্তে আস্তে সেটা লাগুক, ওটা সমস্যা না। ওইদিকে ওইদিকে ঘুরেন। আপনি হাঁটাহাঁটি করেন, দেখেন ভাইয়া। রোডটা যত মানে এই চিন্তা করতে করতে বাইকটা স্লিপ করে, এই কারণে চিন্তা করতে করতে দেখি মানে পড়ে গেল। আমি কিন্তু মাঝখানে চিন্তা করছি যে এই রোডের মধ্যে মানে slip করবে, চিন্তা করতে করতে আমি তোমায় বলি না, ঠিক আছে আমি যাই যেভাবে পড়িয়েছিলাম বাজে প্রাইভেট স্কুলে যাই নাই রানিং রুট আমি তোমাকে বারবার বলি না, এখানে তুমি আস্তে চালাও, আস্তে চালাও। আমি বলছি বাবু এত জোরে কেন যাচ্ছ? দেখছো কেন বলি? এই কর্নারে কোনো রকম চাকায় বড় একজন রাইডার আসছিল, উনি বলছে খেলাই দেয় ওনাকে উপরে যদি উঠে যায়, যদি আমরা আরো স্পিডে গাড়ি চালাই, দুজনের এমনি স্কুটি এইখানে এইখানে আরে বিটি একটু করতে খারাপ হ্যাঁ মানে একটু কবর গেল সব কবর এখানে সব কবর, আর গেল সব কবর তো এখানে একটা সাইনবোর্ড দেওয়া ইয়ে করে দেয় না কেন? কবরটা বহুদিন এই কবরস্থানটা, হ্যাঁ কবরস্থান সব পুকুর ও এখানে আবার পুকুর আছে। হ্যাঁ আমি এরকম ও হ্যাঁ হ্যাঁ, পানি শুকায় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার বাইকে আমি বাসায় রাখছিলাম, বৃষ্টি পড়তো এই জন্য এটা নিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আপনি দেখেন, একটু উঠে দেখেন। ঠিক আছে ভাই, 30-এর উপরে টানবেন না গাড়ি। হ্যাঁ একেবারে নরমাল। আপনি আপনি ডাবল সিগন্যাল দিবেন, রিক্সা চালাতে চালাতে যেতেছেন, আপনি ইমার্জেন্সি সিগন্যাল দিবেন, দিয়ে আস্তে আস্তে যাবেন। একদম একদম স্লো যাবেন, বিশেষ করে এই মুহূর্তটা মানে এই বাসা পৌঁছানো পর্যন্ত। আচ্ছা আমি পড়ছিলাম কই পাশে এই পাশে পড়ছে না, এই সাইডের এটা ইয়ে হয়ে গেছে, এটা আপনার ইয়া আর ওইটার ওই নাটটা টে হয়ে গেছে, আর এখানে লাগছে। ওটা বিষয় না, ওটা
গাড়ি কোথাও করে কোনো বিষয় না, মানুষ সেফ থাকলে হলো। ঠিক আছে ঠিক আছে। আপনি দেখেন আস্তে আস্তে এ করেন। আপনি আগাবেন, আপনি পিছনে। হ্যাঁ উনি আসবে, সমস্যা নেই। ওনার পিছনে পিছনে যাই, চলো। আপনারা একটু ওনাকে নিয়ে পুলিশ বক্স আছে না ওখানে নিয়ে যান। এই জায়গা ভালো না, এই জায়গায় 2-3 জন আছে চিন্তাই করার জন্য চেষ্টা করতেছে। আমরা থাকি তো আমরা জানি। ছাড়লে ওকে ওই পুলিশ বক্সের ওই কোনায় নিয়ে রাখেন। এই ঠিক রাখেন, ঠিক হবে। এই জায়গায় যে 2-3 জন কথা বলতেছে সব চিন্তাই করবেন। বুঝতে পারছি। বুঝছেন? ভাই আসেন, চলেন, আমরা আছি, পিছনে আছি। আমরা পিছনে পিছনে হ্যাঁ একটু ওই যে দরকার হলে ওই একটু এই কোনা পর্যন্ত দিয়ে আসি ভাই, চলেন আপনি গাড়ি টান না। না, ওই যে ওই ইয়ে পর্যন্ত যাই, চলেন। পর্যন্ত গেলে উনি বামে থেকে চলে যাবে, আমরা বামে থেকে চলে যাবো। সেন্স নেই। সোজা যাই, বামে বেরোই, ওনার পিছন পিছন যাই, দেখি। ভাই ঠিক আছে তো সব? হ্যাঁ, ওই একটু মাথা ব্যথা করবে কিন্তু আস্তে আস্তে যেন, আপনি সাবধানে আসেন।